হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 9 2026 সালের এই বইটির জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বিভিন্ন বিদ্যালয়ে আসা প্রশ্নগুলি 1 থেকে 8 নম্বর পর্যন্ত সেটগুলি আমরা সমাধান করেছি। তোমরা অনেকেই 9 নম্বর সেটের জন্য কমেন্ট করেছো, তো যারা কমেন্ট করেছো তোমরা দেখে নাও। 9-এর 1 নম্বর প্রশ্ন বলেছে প্রোটিনের গঠনগত একক হলো। সাঁতরা পাবলিকেশনের বইয়ের 28 পেজ আমরা নিচের দিকে গঠনে দেখব, প্রতিটি প্রোটিন অণু অসংখ্য অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে গঠিত। তার মানে কি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। এখানে প্রোটিনের গঠনগত একক হবে তাহলে অ্যামাইনো অ্যাসিড, অপশন বি। 2 নম্বর বলেছে বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো। পেজ নম্বর 40 একদম নিচের দিকে দেখো, এখানে এই যে সেন্ট্রিওল বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় বেম গঠন করে। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সেন্ট্রোজোম। 3 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ। তো এখানে দেখো নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম এগুলো প্রত্যেকটাই খনিজ মৌল। আর 3 নম্বর যেটা রয়েছে অপশন সিতে সেটাই হলো কি আমাদের মাইক্রো এলিমেন্ট। 4 নম্বর প্রশ্ন বলেছে লিউকোপ্লাস্টিড সাধারণত দেখা যায়। পেজ নম্বর 38 এই যে লিউকোপ্লাস্টিড কোথায় দেখা যায়, দেখো উদ্ভিদের মূলে দেখা যায়। তাহলে উত্তর হবে আমাদের এখানে অপশন ডি, মূলে। 5 নম্বর কোশ্চেন বলেছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো। পৃষ্ঠা নম্বর 9 একদম নিচের দিকে দেখো, এই যে সর্বনিম্ন হচ্ছে গিয়ে কি প্রজাতি। এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, প্রজাতি। 6 নম্বর প্রশ্ন বলেছে আরএনএ অণুর গঠনগত শর্করা উপাদানটি হলো। পেজ নম্বর 28 এখানে দেখো আরএনএ, এই যে রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে কি রাইবো, এখান থেকে হচ্ছে গিয়ে রাইবোজ। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, রাইবোজ। 7 নম্বর প্রশ্ন বলেছে বায়োলজি শব্দটি প্রণয়ন করেন। পৃষ্ঠা নম্বর 5 এখানে দেখো এই জীববিদ্যা বা বায়োলজি শব্দটি প্রণয়ন করেন বিজ্ঞানী ল্যামার্ক। তাহলে এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ল্যামার্ক। এরপরে বিভাগ ক্ষয়ে 2 নম্বরের 1 নম্বর বলেছে সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে। পেজ নম্বর 8 এখানে দেখো এই যে সিস্টেমা ন্যাচুরি এই গ্রন্থের লেখক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। 2 নম্বর প্রশ্ন বলেছে কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। পৃষ্ঠা নম্বর 40 এখানে রাইবোজোমের এখানেই দেখবো আমরা। দেখো প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। 3 নম্বর প্রশ্ন বলেছে জাইলেম কলায় উপস্থিত সজীব উপাদানটির নাম লেখো। পেজ নম্বর 45 এখানে দেখো এই যে জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান মৃত, তার মানে জাইলেম প্যারেনকাইমা হচ্ছে গিয়ে উত্তর। 4 নম্বর প্রশ্ন বলেছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। এখানে বলেছে প্রোটিন, পেপটাইড বন্ধনী, নিউক্লিক অ্যাসিড বলেছে, তাহলে এখানে হবে ফসফোডাইএস্টার। 3-এর 1 নম্বর প্রশ্ন বলেছে জীববিদ্যার সাইটোলজি শাখায় ড্যাশ সম্পর্কে আলোচনা করা হয়। এখানে উত্তর হবে কোষ সম্পর্কে আলোচনা করা হয়, কোষ সম্পর্কে আলোচনা করা হয়। এবার 2 নম্বর প্রশ্ন বলেছে একটি পলিস্যাকারাইডের উদাহরণ দাও। পেজ নম্বর 28 এখানে দেখো এই যে পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইড যেমন শ্বেতসার হতে পারে, গ্লাইকোজেন হতে পারে, তো শ্বেতসার অথবা গ্লাইকোজেন লিখলেই হবে। 3 নম্বর প্রশ্ন বলেছে প্লীহার প্রতিরক্ষামূলক কোষের নাম লেখো। পেজ নম্বর 47 এখানে দেখো প্লীহার মধ্যে যে কোষ রয়েছে আগ্রাসন কোষ। 4-এর দাগের 1 নম্বর প্রশ্ন বলেছে অ্যানিলিডা পর্বের প্রাণীর দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে। তো পেজ নম্বর 17-এর মধ্যে দেখো একদম নিচে অ্যানিলিডা, এখানে আংটির মতো দেখো খণ্ডক থাকে, তাহলে এটা ঠিক বলেছে, ঠিক চিহ্ন হবে। 2 নম্বর বলেছে কতগুলি অঙ্গের সমষ্টিকে তন্ত্র বলে। তো অঙ্গ নিয়েই হচ্ছে কি তন্ত্র গঠিত হয়, অবশ্যই এটা সঠিক। এবার 5-এর স্তম্ভ এ এবং স্তম্ভ বি 1 নম্বর বলেছে মনেরা। পেজ নম্বর 11-তে দেখো এই যে মনেরা পেপটাইডোগ্লাইকান, তাহলে এখানে মনেরা পেপটাইডোগ্লাইকান এই বি এর সাথে রয়েছে 1, তো আমি এখানে 1 নম্বর লিখলাম। 2 নম্বরে বলেছে প্রতিবর্ত ক্রিয়া। পেজ নম্বর 48 এখানে দেখো সুষুম্না কাণ্ডর এখানে এই যে প্রতিবর্ত ক্রিয়া হিসেবে কাজ করে। 2 প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড হবে সি এর সাথে, তো আমি এখানে 2 লিখে দিলাম। এরপরে দেখো রয়েছে 3 নম্বর সমাঙ্গদেহী উদ্ভিদ। পেজ নম্বর 14 দেখো এখানে এই যে শৈবাল, এরা হচ্ছে গিয়ে সমাঙ্গদেহী, তাহলে সমাঙ্গদেহী উদ্ভিদ হবে শৈবাল এ, এখানে হচ্ছে গিয়ে 3 নম্বর। এবং 4 নম্বর হচ্ছে স্ক্লেরাইড হবে গিয়ে প্রস্তর কোষ, এরা স্ক্লেরাইড হয়, তো এটি হচ্ছে গিয়ে ই এর সাথে 4 নম্বর। এরপরে রয়েছে বিভাগ গ। বিভাগ ঘয়ের 6-এর 1 নম্বর প্রশ্ন বলেছে যে মাইক্রোস্ফিয়ার কি। পেজ নম্বর 3-এ দেখো এখানে এই যে মাইক্রোস্ফিয়ার যে গঠন সৃষ্টি হয়েছিল বা মাইক্রোস্ফিয়ার যে ছিল সেটি কীরকম ছিল, এখান থেকে শুরু। গোলাকার দ্বিস্তরীয় ফসফোলিপিডের আবরণীযুক্ত, এদের অভ্যন্তরে ছিল প্রোটিনয়েড নামে একটি
প্রোটিন সদৃশ গঠন। 2 নম্বর প্রশ্ন বলেছে কোষ পর্দার দুটি কাজ লেখো। পেজ নাম্বার 34, এই যে কোষ পর্দার কাজ এখান থেকে লিখবে। 3 নম্বর কোশ্চেন বলেছে মানবদেহের যকৃতের অবস্থান ও কাজ উল্লেখ করো। পেজ নাম্বার 48, এই যে যকৃৎ এর অবস্থান এবং এই যে কাজ রয়েছে ভূমিকা এখান থেকে লিখবে। 4 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহে জলের দুটি ভূমিকা লেখো। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নাও, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। 5 নম্বর প্রশ্ন বলেছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো। পৃষ্ঠা নম্বর 15, এখান থেকে দেখো এই যে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ তার পার্থক্য রয়েছে, এখান থেকে লিখবে। 6 নম্বর কোশ্চেন বলেছে ভিটামিন সি এর রাসায়নিক নাম ও অভাবজনিত রোগটির নাম লেখো। পেজ নম্বর 31, এখানে দেখো এই যে ভিটামিন সি একদম শেষের দিকে রয়েছে, এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড এবং এর অভাবজনিত রোগ এখানে রয়েছে, দেখো স্কারবি হতে পারে, রক্তাল্পতা লক্ষণও প্রকাশ পেতে পারে। 7 নম্বর কোশ্চেন বলেছে এখাইনোডার্মাটা পর্বের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 18, এই যে একাইনোডার্মাটা এই যে পর্ব এর দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য এখান থেকে লিখবে। 8 নম্বর কোশ্চেন বলেছে পেশিকলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 46, এই যে পেশিকলা এর গঠনগত বৈশিষ্ট্য এখান থেকে লিখবে। এবারে বিভাগ ঘ, দেখো 7-এর 1 নম্বর প্রশ্ন বলেছে দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো, উদাহরণসহ পক্ষী শ্রেণীর প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পৃষ্ঠা নম্বর 10, এখানে দেখো এই যে দ্বিপদ নামকরণের নিয়মাবলী রয়েছে এখান থেকে লিখবে। পৃষ্ঠা নম্বর 20, এখানে দেখো এই যে পক্ষী শ্রেণী রয়েছে, এই পক্ষীর এইখানে গঠনগত বৈশিষ্ট্য রয়েছে, এখান থেকে লিখবে। অথবা প্রশ্ন বলেছে শৈবাল ও ছত্রাকের মধ্যে 3টি পার্থক্য এবং একসাথে বলেছে ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদকে কেন উভচর উদ্ভিদ বলা হয়। এই শৈবাল ও ছত্রাকের পার্থক্যটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। পেজ নম্বর 14, দেখো পরের অংশের জন্য এই যে ব্রায়োফাইটা বা মস এখান থেকে লিখবে উভচর উদ্ভিদ বলে পর্যন্ত। 7-এর 2 নম্বর প্রশ্ন বলেছে একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। পেজ নম্বর 35, এখানে দেখো এই যে নিউক্লিয়াসের ছবি, এই ছবিটির যে কোনো 4টি অংশ তোমরা চিহ্নিত করবে। 7-এর 2 অথবা প্রশ্ন বলেছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। একসাথে রয়েছে প্রাইমোডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝো। পেজ নম্বর 43, দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এর মধ্যে পার্থক্য রয়েছে। পরের অংশের জন্য দেখবো পৃষ্ঠা নম্বর 40, দেখো এই যে প্রাইমোডিয়াল ইউট্রিকল এই ছবি সহ এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরের ভিডিওতে আমরা 10 নম্বর সেটটি নিয়ে আসবো, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল।